সৌমিত্র চট্টোপাধ্যায় এক নাম যা শুধু বাংলা সিনেমার নয়, সমগ্র ভারতীয় চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িয়ে আছে। তিনি ছিলেন কেবল একজন অভিনেতা নয়, তিনি ছিলেন কবি, নাট্যকার, অনুবাদক এবং আবৃত্তি শিল্পী। তার শিল্পী জীবন একদিকে যেমন সত্যজিৎ রায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে, তেমনি তার অভিনয়, নাটক, আবৃত্তি এবং সাহিত্যিক অবদান বাংলা সংস্কৃতিতে অম্লান হয়ে আছে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 1935 সালের 19 জানুয়ারি। তার শৈশব কেটেছে নদিয়া জেলার কৃষ্ণনগরে। তবে পরিবারের আদি ঠিকানা আজকের বাংলাদেশের কুষ্টিয়ার শিলদহের কাছে কয়াগ্রাম। পিতৃদেব কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। সৌমিত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগরের সেন্ট জোন্স বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে পিতার চাকরি বদল হওয়ায় তিনি হাওড়া জিলা স্কুলে পড়াশোনা শেষ করেন। এরপর কলকাতার সিটি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন এবং পরবর্তীকালে পোস্ট গ্রাজুয়েট কলেজ অফ আর্টসে 2 বছর পড়াশোনা করেন। কলেজ জীবনে তিনি নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ির সঙ্গে পরিচিত হন। ভাদুড়ির অভিনয় সৌমিত্রকে গভীরভাবে প্রভাবিত করে। তখন থেকেই তিনি ঠিক করলেন অভিনয়ই হবে তার জীবনের মূল লক্ষ্য। প্রথমে তিনি আকাশবাণীর একজন সাধারণ ঘোষক হিসেবে কাজ শুরু করেন, কিন্তু মঞ্চ ও চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা তাকে অডিশনে যেতে অনুপ্রাণিত করেছিল। 1960 সালে সৌমিত্র প্রথমবার সত্যজিৎ রায়ের চলচ্চিত্র অপুর সংসারে অভিনয় করেন। এটি ছিল তার অভিনয় জীবনের মাইল ফলক। সেই চলচ্চিত্রের শর্মিলা ঠাকুরের বিপরীতে তার অভিনয় তখনই দর্শক ও সমালোচকদের হৃদয় ছুঁয়ে যায়। এরপর সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘায়িত হয়। তার সঙ্গী হয়ে ওঠে 27টি সিনেমার মধ্যে 14টি। সত্যজিতের বিভিন্ন ছবিতে সৌমিত্র বিভিন্ন চরিত্রে আবির্ভূত হন, কখনো তরুণ, কখনো গুরুজন, কখনো রহস্যময় চরিত্রে। এমনকি অনেকের মতে সত্যজিৎ রায়ের মানসপুত্রের চরিত্রগুলোকে সৌমিত্রকে মাথায় রেখেই লেখা হতো। তার অভিনীত সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল ফেলুদা। সত্যজিৎ রায়ের সোনার কেল্লা এবং জয় বাবা ভেলুনাথ ছবিতে তিনি ফেলুদার ভূমিকায় অভিনয় করেন। প্রথমে পরিচালক ভাবছিলেন অন্য কাউকে নেবেন, কিন্তু সৌমিত্র যখন ফেলুদার চরিত্রে অভিনয় করেন তখন সব সন্দেহ দূর হয়ে যায়। সত্যজিৎ নিজেই পরে স্বীকার করেন এই চরিত্রের জন্য তার চেয়ে ভালো আর কেউ হতে পারতেন না। সৌমিত্র শুধু সিনেমার জন্যই নয়, থিয়েটার ক্ষেত্রেও অনন্য। বিভিন্ন নাটক এবং যাত্রায় অভিনয় করেছেন। কখনো কখনো সিনেমার শুটিং এত দ্রুত করা হতো যাতে তিনি তাড়াতাড়ি থিয়েটারে ফিরে যেতে পারেন। এর মাধ্যমে বোঝা যায় নাটক তার জীবনের অঙ্গ। চলচ্চিত্রে তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মৃণাল সেনের পুনশ্চ, তপন সিংহের ক্ষুধিত পাষাণ ও ঝিন্দের বন্দি এবং অজয় করের সাত পাকে বাঁধা। তিনি শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, সুচিত্রা সেন, উত্তম কুমারদের মতো অনেক প্রতিভাবান অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম ও সমান গুরুত্বপূর্ণ। তিনি কবিতা, নাটক, গদ্য ও আবৃত্তি রচনায় সমানভাবে স্বনামধন্য ছিলেন। তার লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কবিতা, মানিকদার সঙ্গে পরিচয়, অগ্রপ্রতিকেরা এবং চরিত্রের সন্ধানে। নাটক ও গদ্যগ্রন্থের পাশাপাশি তিনি বাংলা সাহিত্যের প্রচারের জন্য অনুবাদ ও আবৃত্তিও করেছেন। তিনি বহু পুরস্কার
ও সম্মাননা লাভ করেছেন। 2004 সালে ভারত সরকারের পদ্মভূষণ, 2012 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং 2017 সালে ফ্রান্স সরকারের লিজিয়ন অফ অনার ও কমান্ডার দ্য লাদ্রে দে আর্থ এ দে লেত্রে সম্মানে ভূষিত হন। পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণেও সম্মানিত করেন। 2020 সালের 1 অক্টোবর সৌমিত্র বাড়িতে জ্বরে আক্রান্ত হন। পরে করোনা পরীক্ষা পজিটিভ আসে। কিছুদিন চিকিৎসার পর করোনা নেগেটিভ হলেও তার অবস্থার অবনতি ঘটে এবং কিডনির সমস্যার কারণে ডায়ালাইসিস ও প্লাজমা থেরাপি দেওয়া হয়। অবশেষে 15 নভেম্বর 2020 তারিখে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। সৌমিত্র চট্টোপাধ্যায় কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি বাংলা সংস্কৃতির এক জীবন্ত প্রতীক। তার চলচ্চিত্র, নাটক, কবিতা, আবৃত্তি সবই আজও আমাদের সঙ্গে বেঁচে আছে। তিনি আমাদের শেখালেন একজন শিল্পীর জীবনে নিষ্ঠা, পরিশ্রম এবং সততা কত গুরুত্বপূর্ণ। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অমরত্ব হল তার কাজের মাধ্যমে, যা আজও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। সৌমিত্র চট্টোপাধ্যায় এক নাম, এক প্রতিভা, এক ইতিহাস। তিনি চলে গেলেও তার শিল্প, তার অভিনয়, তার কণ্ঠ এবং তার চরিত্র চিরকাল আমাদের মনে জীবিত থাকবে।